নমস্কার প্রিয় বিহার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। ত্রিপুরায় পঞ্চায়েতের ত্রিস্তরের ভোট ঘোষণা হয়ে গেছে। 8 আগস্ট ভোট হবে, 12 আগস্ট ফলাফল। এর মধ্যে 71% আসন বিনা যুদ্ধে শাসক বিজেপি জিতে গেছে। 29% আসনে ভোট হবে। আর সর্বমোট 6889টি আসনের মধ্যে 4805টি আসন 3 স্তরে মিলিয়ে বিজেপি জিতে গেছে। অর্থাৎ এগুলোতে আর ভোট হবে না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। আর পশ্চিমবঙ্গে যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে, সেই অভিযোগ কিন্তু এবার বিজেপির বিরুদ্ধে ত্রিপুরায় করছে সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল। এ নিয়ে অবশ্যই প্রশ্ন ওঠার কথা, কেননা 71% আসন যদি বিনা যুদ্ধে জিতে যায় তাহলে প্রশ্নটা থেকেই যায়। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। হ্যাঁ, কথাটা সত্যিই শুনেছেন। 71% আসন তৃণমূল স্তরে ত্রিপুরায় বিজেপি জিতে গেছে। এ নিয়ে প্রশ্ন উঠছে, প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। এ নিয়ে কংগ্রেসের অরূপ সাহা, সুদীপ রায়বর্মন অভিযোগ করছেন যে জনগণকে ভীতি প্রদর্শন করা হচ্ছে এবং হিংসা করা হচ্ছে ত্রিপুরায়, যার কারণে বিরোধী রাজনৈতিক দলের নেতারা বা প্রার্থীরা দাঁড়াতে পারছেন না পঞ্চায়েত স্তরে। এমনকি দক্ষিণ ত্রিপুরায় একজন সিপিএম কর্মী প্রার্থী খুন হয়েছেন পর্যন্ত। তাই এসব হিংসা এবং ভীতি প্রদর্শন যেহেতু বিরোধী দল থেকে উঠছে, স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। আর 71% আসন যেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে, সেটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। যে কোনো পঞ্চায়েত স্তরে হাজার হাজার মানুষ থাকেন, যদিও হাজার না থাকে অন্ততপক্ষে কয়েকশো মানুষ একটা পঞ্চায়েত স্তরে থাকেন। তাই এভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যদি জিতে যান, প্রশ্নটা ওটাই স্বাভাবিক। 100 মানুষের মধ্যে বা 200 মানুষের মধ্যে কি কারো পঞ্চায়েত স্তরের জেলা পরিষদ, পঞ্চায়েত এবং গ্রামসভায় দাঁড়ানোর মতো মানুষ নেই, সেটা বিশ্বাসযোগ্য হতে পারে না। সে বিজেপি ওই আগের তুলনায় যতই পরিবেশ ভালো পরিস্থিতিতে আনুক রাজনীতিতে, কিন্তু যদি বিরোধী দল থেকে পঞ্চায়েত স্তরে প্রার্থী না দাঁড়ান, তাহলে কিন্তু প্রশ্নটা থেকেই যাবে বিজেপির সত্যিকার অর্থেই গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে। সে যতই প্রভাব কাটাক রাজ্য রাজনীতিতে, কিন্তু বিরোধী দলের মানুষ থাকবে না, সেটা হতেই পারে না। অন্ততপক্ষে গণতান্ত্রিক যতই ভালো কাজ করুক যে কোনো রাজ্যে বিজেপি, কিন্তু বিরোধী মানুষ থাকবেনি, সেটা বলে দেওয়া যায়। গণতন্ত্রে সেটা স্বাভাবিক। কিন্তু যেহেতু 71% আসন ত্রিপুরায় বিজেপি জিতে গেছে, সে নিয়ে বিজেপির হয়তো উল্লাস আনন্দ থাকতেই পারে, কিন্তু যেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে, তাই সেখানে উল্লাস এবং আনন্দের কিছুই নেই। কেননা যদি প্রতিদ্বন্দ্বিতা করে 71% কেন 90% আসনও যদি জিতত, তাহলে কিন্তু আনন্দ উল্লাসের জায়গাটা থাকতো। কিন্তু যেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন এবং কোনো বিরোধী প্রার্থী দাঁড়াননি, সেখানেই প্রশ্নটা আসছে এবং আসার কথা যে গণতন্ত্র হয়তো কোনো না কোনোভাবে বিজেপি দমিয়ে রাখছে। আর এ নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস অভিযোগ জানাচ্ছে। তাই এ নিয়ে বিজেপির আত্মসমীক্ষা করা অবশ্যই প্রয়োজন। আমরা যদি দেখতে পাই যে এখন পর্যন্ত 29% আসনে ভোট দেওয়ার অধিকার পাবেন ত্রিপুরার মানুষ। এর মধ্যে বিজেপি 1809টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সিপিএম 1222টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, কংগ্রেস 731 আসনে, ত্রিপুরা 138টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আর
প্রশ্নটা এখানে যে ৬,৮৮৯টি আসনের মধ্যে মাত্র এই কয়টি আসন নির্বাচন হবে, সেটাই কটকা, এবং কটকাটা থাকাই স্বাভাবিক। সে বিজেপি যতই ভালো পারফরমেন্স করুক, রাজ্য রাজনীতিতে কাজের ক্ষেত্রে হোক বা রাজনৈতিক পরিবেশের ক্ষেত্রে, ভোট নির্বাচনের ময়দানে, কিন্তু কোনো অবস্থায় ৭১% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবে, সেটা গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ হতে পারে না এবং গণতন্ত্রের জন্য সুস্থ পরিবেশ হতে পারে না। অন্ততপক্ষে গণতন্ত্র রক্ষার জন্য হলেও 29% থেকে নিচে নামিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলে ধরে নেওয়া যেত, কিন্তু প্রায় অর্ধেকের উপর 71% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে, যেটা পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন। অন্যদিকে সেই অভিযোগ কিন্তু এখন তৃণমূল বিজেপির বিরুদ্ধে করছে এবং কটাক্ষও করছে। কিন্তু এর মধ্যেও একটা প্রশ্ন এসে যায়, সে বিজেপির সমালোচনা করাই যায় ত্রিপুরায় বিজেপির অবস্থান নিয়ে, কিন্তু এটাও যে সত্যি বর্তমানে মোবাইল এবং সোশ্যাল মিডিয়ার যুগ এবং অনেক সংবাদ মাধ্যম রয়েছে যারা টিভি চ্যানেলের মতো ভিডিও ভাইরাল করতে পারে। সেখান থেকে যদি আমরা দেখতে পাই এখন পর্যন্ত সেভাবে একজন খুনের খবর আসলেও আর সেভাবে মারপিট বা অন্যান্য হিংসার ঘটনা খুব একটা দেখা যাচ্ছে না। যেভাবে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের সময় 50 জনের আশেপাশে মানুষ মারা গিয়েছিলেন এবং বোমাবাজি সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছিল, কিন্তু সেসব নিউজ ত্রিপুরায় আসছে না এবং সমাজ মাধ্যমে সেভাবে ভিডিও ভাইরাল হতে দেখা যাচ্ছে না। এটাতেই বিজেপির প্রতি প্রশ্ন তুলেও বলা যায় যে নিশ্চয়ই ত্রিপুরার নির্বাচনী ময়দান পঞ্চায়েত স্তরে তেমনভাবে বিঘ্নিত হচ্ছে না। যদি হতো নিশ্চিতই মোবাইলে বিভিন্ন ভাইরাল ভিডিও প্রকাশ হতো এবং মানুষ আওয়াজ তুলত। যেহেতু সুদীপ রায় বর্মনের মতো নেতা ত্রিপুরায় বিরোধী দলে রয়েছেন, তাই তিনি এ সুযোগ ছাড়বেন বলে কখনোই মনে করা হয় না। যেহেতু তিনি মুখে বলেছেন কিন্তু কোনো ভিডিও ভাইরাল করতে পারেননি, যেটা শুভেন্দু অধিকারী করেন, কিন্তু সুদীপ রায় বর্মন সেটা ভিডিও সহ করতে পারেননি। তাই হয়তো বিরোধী দলের রাজনীতি করতে গিয়ে তিনি এভাবে অভিযোগ করছেন, কিন্তু যদি প্রমাণ সহ দিতে পারতেন অবশ্যই তার অভিযোগ গ্রহণীয় হতো, কিন্তু তিনি যেহেতু সেই অভিযোগ করছেন না, তাই এভাবে অভিযোগ জানানোটাকে রাজনৈতিক বাধ্যবাধকতা বলেই মনে হচ্ছে সুদীপ রায় বর্মনের মুখ থেকে। আর যদি সত্যিকার অর্থেই ভীতি প্রদর্শন এবং হিংসা মারামারি ভিডিও ভাইরাল হয় ত্রিপুরার পঞ্চায়েত স্তরের রাজনীতিতে, তাহলে অবশ্যই সেটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। আশা করব যে বিজেপি যে স্তরে সারা ভারতবর্ষে রাজনীতিটা করেন, রাজনীতির পরিবেশটা ধীরে ধীরে শান্ত পর্যায়ে নিয়ে আসে, ত্রিপুরায় সেভাবেই নির্বাচনটা করাবে এবং যাতে কোনো হিংসা না চড়ায় এবং তাদের বিরুদ্ধে যাতে রাজনৈতিক বাধ্যবাধকতায় বিরোধী রাজনৈতিক দলগুলো যতই অভিযোগ জানাক, কিন্তু কোনো অবস্থায় যাতে হিংসার ভিডিও ভাইরাল না হয়, সেটা অবশ্যই বিজেপির কাছ থেকে আশা করব। কেননা বিজেপি যে রাজনৈতিক নির্বাচনের ময়দান কিছুটা হলেও আগের থেকে ভালো করেছেন, সেটা কিন্তু যে কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতারা মানতে বাধ্য হবেন। তাই আশা করব যে 71% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে গিয়ে প্রশ্ন তুললেও হিংসার ঘটনা পঞ্চায়েত স্তরে যেন না আসে, এটাই অন্ততপক্ষে শাসক দল হিসেবে বিজেপির কাছ থেকে ত্রিপুরায় আশা করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।